সবাইকে হ্যালো, আমার নাম ডাহপুরু ধাওয়ান এবং আজ আমরা কিছু খারাপ অভ্যাস সম্পর্কে কথা বলবো যা আপনার কিডনির স্বাস্থ্যকে প্রভাবিত করে। হ্যাঁ, শুধুমাত্র কিছু খারাপ অভ্যাসই আপনার রেনাল সিস্টেমকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে যদি সময়মতো এড়ানো না হয়। ঠিক আছে, গত কয়েক দশকে আমরা কিডনি রোগ বা এর সাথে সম্পর্কিত সমস্যাগুলির সাথে মোকাবিলা করা লোকের সংখ্যার বিশাল বৃদ্ধি দেখেছি। আমরা প্রায়শই লক্ষ্য করি যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে রোগীরা এই সমস্যাগুলিতে ভোগেন। কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে গভীরভাবে জানতে পারি কেন মানুষ স্বাস্থ্যজনিত ব্যাধির সঙ্গে কাজ করছে, তাহলেই কেবল আমরা জানতে পারব কিভাবে অসাবধান মনোভাব এবং কিছু বদ অভ্যাস কিডনি সিস্টেমের ক্ষতি করতে পারে। সুতরাং পুরো ভিডিওটি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এটি খুবই সহায়ক, শুধু তাদের জন্য নয় যারা কিডনি সমস্যায় ভুগছেন, তবে সুস্থ মানুষের জন্য। আমি এই খারাপ অভ্যাসগুলি উল্লেখ করার আগে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ আপডেট পেতে বেল আইকনটি টিপুন। সুতরাং আসুন শুরু করি এবং খারাপ অভ্যাস নিয়ে আলোচনা করি। প্রথম খারাপ অভ্যাস হলো কম পানি পান করা। হ্যাঁ, আমাদের শরীরকে হাইড্রেটেড রাখার জন্য আমরা দিনে যে পরিমাণ জল পান করি তা আমরা সবসময় উপেক্ষা করি। ঠিক আছে, আমাদের শরীরের মসৃণভাবে কাজ করার জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ জল প্রয়োজন। যখন আমরা পর্যাপ্ত জল পান করি না, তখন আমাদের অঙ্গগুলি, বিশেষ করে আমাদের রেনাল সিস্টেম, কঠোর পরিশ্রম করার জন্য চাপ পায়। এছাড়াও কম জল খাওয়ার ফলে শরীরে বর্জ্য পদার্থ জমা হয়। তাই প্রতিদিন অন্তত 3 লিটার পানি পান করতে হবে। দ্বিতীয় খারাপ অভ্যাস হলো অতিরিক্ত পানি খাওয়া। আপনি অবশ্যই বিভ্রান্ত হবেন, কিন্তু হ্যাঁ, ডিহাইড্রেশন যেমন আপনার রেনাল সিস্টেমের উপর চাপ সৃষ্টি করে, একইভাবে অতিরিক্ত পানি গ্রহণ একই জিনিস করতে পারে। সাধারণত লোকেরা মনে করে যে অত্যধিক জল পান করা তাদের শরীরকে ডিটক্সিফাই করতে এবং তাদের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করবে। কিন্তু এটি ঠিক বিপরীত কাজ করে কারণ এটি আপনার সিস্টেমে চাপ সৃষ্টি করে এবং আপনার স্বাস্থ্যকে আরও খারাপ করে। সুতরাং বেশি বা কম জল আপনার শরীর বা রেনাল সিস্টেমের জন্য সহায়ক নয়। সুতরাং এটা বোঝা গুরুত্বপূর্ণ যে আপনার রেনাল সিস্টেম সুস্থ থাকার জন্য সুষম পরিমাণে জল প্রয়োজন। পরবর্তী খারাপ অভ্যাস যা মানুষ সাধারণত করে তা হল দীর্ঘক্ষণ ধরে প্রস্রাব আটকে রাখা। এটি আজকাল আমরা সবচেয়ে সাধারণ সমস্যাগুলির মধ্যে একটি। আজকাল আমাদের বেশিরভাগই ল্যাপটপ এবং কম্পিউটারে দীর্ঘ সময় ধরে কাজ করে এবং কাজে এতটাই ব্যস্ত থাকে যে আমরা প্রায়শই প্রকৃতির কলগুলি বিলম্বিত করি। এটি একটি ভয়ানক অভ্যাস এবং এটি দীর্ঘমেয়াদে কিছু গুরুতর রোগের কারণ হতে পারে। এবং এটি ধীরে ধীরে আপনার রেনাল সিস্টেমের স্বাস্থ্যেরও অবনতি ঘটায়। পরবর্তী খারাপ অভ্যাস একটি উচ্চ সোডিয়াম খাদ্য। আমরা জানি উচ্চ রক্তচাপ কিডনি সংক্রান্ত সমস্যার একটি প্রধান কারণ। এবং আপনাকে অবশ্যই উচ্চ সোডিয়াম জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। কিছু লোক প্রতিটি খাবারে আচার এবং মশলাদার খাবার পছন্দ করে। তবে বলে রাখি, এটা ভালো অভ্যাস নয়। এই আইটেমগুলিতে উচ্চ সোডিয়াম মান সহ অত্যধিক লবণ থাকে। সুতরাং আমরা আপনাকে পরামর্শ দেব যে আপনি দিনে কত পরিমাণ সোডিয়াম গ্রহণ করেন তা নিরীক্ষণ করুন। পরবর্তী খারাপ অভ্যাস ব্যথানাশক খাওয়া। আজকাল আমরা সামান্য ব্যথার জন্য কিছু প্রাকৃতিক প্রতিকার চেষ্টা করার জন্য খুব অধৈর্য। আমরা আমাদের সমস্যার জন্য ব্যথানাশক ওষুধ ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু এই অভ্যাসের জন্য আপনাকে খুব ভারী মূল্য দিতে হতে পারে। হয় এটি আপনার রেনাল সিস্টেমের ক্ষতি করতে পারে বা সারা জীবনের সমস্যার কারণ হতে পারে। আমি আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছি না, তবে এটি সত্য। এই ব্যথানাশকগুলি আপনার কিডনি এবং আপনার হৃদয়েরও মারাত্মক ক্ষতি করে। তাই এই ধরনের অভ্যাস থেকে সাবধান থাকুন, নতুবা পরে আফসোস করবেন। এরপরেই ক্যাফেইন। আমরা সবাই জানি যে লোকেরা প্রতিদিন কফি বা চা পান করে। প্রায় 96% ভারতীয় প্রতিদিন কোন না কোন আকারে ক্যাফেইন গ্রহণ করেন। কিন্তু আবার এই খারাপ অভ্যাসটি আপনার কিডনির স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। আপনি যদি দিনে দুবারের বেশি চা বা কফি গ্রহণ করেন তবে আপনাকে এর পরিণতি ভোগ করতে হতে পারে। এরপরে অ্যালকোহল। ঠিক নিকোটিন পণ্যের মতো, অ্যালকোহল একটি আসক্তি যা আপনার 3টি অঙ্গ লিভার, রেনাল এবং হার্টের মারাত্মক ক্ষতি করে। এটি রক্তচাপ বাড়ায় যা আপনার অঙ্গগুলিকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে।
পরবর্তী খারাপ অভ্যাস হলো একটি উচ্চ প্রোটিন লাল মাংসের খাদ্য। একটি উচ্চ প্রোটিন খাদ্য বেশিরভাগই সঠিক খাদ্য হিসাবে বোঝা যায়, কিন্তু যদি আমরা এটির দিকে নজর না রাখি, এটি আপনার রেনাল সিস্টেমে একটি উচ্চ ঝুঁকি আরোপ করতে পারে। বিশেষ করে আপনি যদি রেনাল ফেইলিউরের রোগী হন, তাহলে লাল মাংস কঠোরভাবে এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যকর ক্ষেত্রেও বেপরোয়াভাবে মাটন বা গরুর মাংসের মতো লাল প্রোটিন খাবেন না। ডিম, মাছ এবং মুরগির মতো সাদা প্রোটিন পছন্দ করুন এবং আপনার খাদ্যের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। আমাদের তালিকায় পরবর্তীতে রয়েছে ডায়াবেটিস। আজকে দেখা যাচ্ছে যে 60 থেকে 70% মানুষ শুধু ডায়াবেটিসের মতো সমস্যার কারণেই কিডনিতে সমস্যায় ভুগছেন। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি সম্পূর্ণরূপে আপনার খাদ্যের উপর নির্ভর করে। তাই আমি আপনাদের সকলকে ভালো ডায়েট মেনে চলার অনুরোধ করছি। আপনার খাদ্য থেকে চিনি সমৃদ্ধ খাদ্য আইটেমগুলি এড়িয়ে চলা উচিত, যাতে আপনি একটি স্থির চিনির মাত্রা বজায় রাখতে পারেন। কমপক্ষে প্রতি ডেসিলিটারে 200 মিলিগ্রামের স্তরের নিচে বজায় রাখুন। পরবর্তী এবং শেষ খারাপ অভ্যাস হল উচ্চ রক্তচাপ। আমি আমার উপরের সমস্ত পয়েন্টে যেমন উল্লেখ করেছি, উচ্চ রক্তচাপ কিডনি সমস্যার মূল কারণগুলির মধ্যে একটি। যদি আমরা উচ্চ রক্তচাপের কারণের প্রতি যথেষ্ট মনোযোগ না রাখি, তাহলে এটি কিডনির মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সুতরাং আপনার শরীরের রক্ত সঞ্চালন নিরীক্ষণ করা উচিত। উচ্চ রক্তচাপের অন্যতম কারণ হল ঘুমের অভাব। এটি কিডনির কাজকেও প্রভাবিত করে এবং কিডনি সম্পর্কিত রোগও সৃষ্টি করে। এখন নিশ্চয়ই ভাবছেন কিভাবে। আসলে আমরা যখন ঘুমাই, তখন আমাদের শরীর নিজেই সুস্থ হয়ে ওঠে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে থাকে, কিন্তু কোনো প্রদাহ না হওয়ায় তারা কিছু সময়ের জন্য স্থির বিশ্রাম পায়। কিন্তু ঘুমের অভাব মানসিক ও শারীরিকভাবে চাপ সৃষ্টি করে। এটি রেনাল সিস্টেমের সাথে সম্পর্কিত রোগের দিকে পরিচালিত করে। সুতরাং এই 12টি খারাপ অভ্যাস ছিল যা আমাদের পর্যবেক্ষণ করা উচিত এবং মনে রাখা উচিত, কারণ এই অভ্যাসগুলি প্রায়শই আপনার রেনাল সিস্টেমের স্বাস্থ্যকে প্রভাবিত করে। পরিশেষে আমি আপনাকে আপনার খাদ্য অক্ষত এবং স্বাস্থ্যকর রাখার পরামর্শ দেব। তাছাড়া আপনার রক্তচাপ এবং চিনির মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করুন। এছাড়াও আমি আপনাকে অনুরোধ করব, এই ভিডিওটি আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অভ্যাসগুলি সম্পর্কে জানতে পারে। কিডনি সমস্যা এবং তাদের প্রতিকার সম্পর্কে আরও জানতে আপনি সরাসরি স্ক্রিনে ঝলকানি নম্বরটিতে কল করতে পারেন, অথবা আপনি একই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন এবং যতটা সম্ভব এই খারাপ অভ্যাসগুলি এড়িয়ে চলুন।